বকর ভাই কি ছাড়ছেন এগুলা? আজকে তো তুফান লাগা দিছে ভাই। কিসের তুফান? আজকে ঘূর্ণিঝড় টর্নেডো যা আছে সব লাগাই দিছে। ওরে ভাই রে ভাই, এটা কি জিনিস? বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির এয়ার কুলার নিয়ে আসছে আজকে ভাই। সবচেয়ে হাই কোয়ালিটির ভীষণ কোম্পানি ভাই, বাংলাদেশের সবচেয়ে নাম করা একটা ব্র্যান্ড ভীষণ। এটা হলো এসি এয়ার কুলার, যেটা এসির মতো ঠান্ডা বাতাসটা আপনাকে দিবে। আচ্ছা ঠিক আছে, এবার এই এয়ার কুলার যদি আপনার বাসায় ইউজ করেন, জীবনে ভাই কোন এয়ার কুলার মাংনা দিলেও কিনবেন না, এত হাই কোয়ালিটির একটা এয়ার কুলার। এত হাই কোয়ালিটি আমি বাতাসের যে স্পিড ভাই দেখেন না। ওরে ভাই, আমি আসলে বাতাসের স্পিডটা কেমন আমরা যদি মুখে বলি অনেক সময় কাস্টমার বুঝে না। এটার জন্য কিন্তু আমরা 3টা লাগা রাখছি। এটা বাতাসের ফ্লোটা কেমন বোঝানোর জন্য। ঠিক আছে, তো এখানে আমরা রাখছিল দুইটা সাইজ, একটা 45 লিটার, একটা 35 লিটার। ভাই আমি একটু অফ করে দেই ভাই, কথা বুঝতেছি না নিজের মানে আমার অবস্থা। বাতাসের স্পিডের কারণে কথা দিয়ে বলতেছি, বোঝা যায় কিনা আমি তাও জানি না। ঠিক আছে, কি দিয়ে ঠান্ডা বাতাস দিচ্ছে? আসলে এটা এমন একটা এয়ার কুলার নিয়ে এসেছি, আপনি শুধু নরমালি যদি চালান এমন একটা ঠান্ডা বাতাস পাবেন, আপনি মনে হয় আমি এসি ফিল পাইতেছি। আচ্ছা, আর যদি আপনি এটার ভিতরে শুধু পানি দেন, এসির মতো ঠান্ডা শীতল বাতাসটা আপনি পাবেন। শুধু পানি। সেক্ষেত্রে আপনি কি করতে হবে সেটা আমি একটু আপনাকে দেখাই দিই। এটা তো ম্যানুয়ালে চালানো যাবে, রিমোটে চালানো যাবে, সেটা আমরা একটু দেখাই দিব আপনাকে। তার আগে এটা আপনার এসির মতো ঠান্ডা শীতল বাতাসটা কিভাবে পাবেন, এটা কিছু ফিউচার আছে, সেটা আমি আপনাকে বলি। এটা ক্যাপাসিটি হলো 45 লিটার বড়টা, আর ছোটটা ক্যাপাসিটি হলো 35 লিটার। আর এটাতে টাঙ্কিতে পানি রিজার্ভ থাকবে হলো 28 লিটার। আর এটা ওয়াটটা যদি আমি আপনাকে বলি মাত্র 110 ওয়াট ভাই, মাত্র 110 ওয়াট। দুইটা সাইড, দুইটার সেম ওয়াট। এই দেখেন, এটা হলো 35, এটা হলো 45। আর ওয়াটটা যদি আমি আপনাকে দেখাই, এই দেখেন এদের 110 ওয়াট, মাত্র 110 ওয়াট। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? ওয়াটার ট্যাঙ্ক 28 লিটার। এই দেখেন ওয়াট কত ভাই, 28 লিটার লেখা আছে। আচ্ছা, ও 110 ওয়াট লেখা আছে। ওয়াটও সেম, লিটারও সেম। আচ্ছা, এখানে আবার কাস্টমার কেয়ারের নাম্বার আছে। আবার একটা সুবিধা হলো এটা এমন একটা প্রোডাক্ট, আপনার যদি কখনো বা ইলেকট্রিক জিনিস সমস্যা হতেই পারে, তো যদি কোনো প্রবলেম না, আপনি আমার কাছে ফোন দেওয়া লাগবে না। আপনি হেল্পের নাম্বারে ফোন দিবেন, কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে যাবে, ঠিক করে দিয়ে আসবে। আপনার যে কোনো সমস্যা সে সমাধান করে দিবে কোম্পানি। আমার কাছে আসতে হবে না, ফোনও দেওয়া লাগবে না। আমাদের তো মেমোতে ওয়ারেন্টি লেখাই থাকবে 5 বছরের। 5 বছর পর্যন্ত আপনার সার্ভিসটা ঘরে বসে নিতে পারবেন। যেহেতু 110 ওয়াট, বিদ্যুৎ বিলটা কেমন আসবে? সর্বোচ্চ 150 টাকা ভাই, 150 এক মাস যদি আপনি চালান। সর্বোচ্চ 150 টাকা। ওকে, আর এইখানে দেখেন চালানোর সিস্টেমটা আমার একটু বলে দেই। চালানোর সিস্টেমটা আমি একটু দেখাই, আপনি কিভাবে চালাবেন। ম্যানুয়ালে দেখাচ্ছি, তারপর আপনাকে রিমোটে দেখাই দিচ্ছি। এটা নিচে একটা চাকা আছে, সুবিধা আপনি চাইলে 1 মিনিট আর করে নিতে পারবেন। আচ্ছা, এই দেখেন একটা সুবিধা আছে। রাইট, ঠিক আছে। তো এটা ফুল একটা এয়ার কুলারের একটা সুবিধা কি, আপনি নেওয়ার পরে এটা আলাদাভাবে কোনো কিছু সেটআপ করতে হবে না। এটা পুরোটা সেটআপ করে আছে। শুধু এই পায়াটা শুধু এক্সট্রা থাকবে। এটা শুধু নিচে চাপ দিয়ে লাগাই দিবেন, চার সাইডে 4টে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, চার কোণে 4টা চাপ দিয়ে লাগাই দিবেন। ওকে, তারপরে কিভাবে চালাবে সেটা আমি একটু দেখাই। এরকম 2টা জেলপোর্ট থাকবে, ওয়ারেন্টি কার্ড থাকবে। সেটা কিভাবে থাকবে, একদম যাওয়ার পরে কিরকম থাকবে সেটা আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে এরকম প্যাকেট করা থাকবে, এরকম প্যাকেটের ভিতরে কোম্পানির ওয়ারেন্টি কার্ড। ঠিক আছে, তারপর আপনার থাকবে 4টা পায়া, একটা রিমোট। এগুলো এরকম প্যাকেট করা যাবে। এর শুধু পায়রা খুলে নিচে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। আর থাকবে এরকম 2টা জেলপোর্ট, দুইটা জেলপোর্টের কাজ থাকে, সেটা আমরা একটু বলে দিচ্ছি। ঠিক আছে, এই দেখেন এখানে 2টা গ্যাপ আছে ভাই, একটু এদিকে ক্যামেরাটা নিয়ে আসেন। এই 2টা গ্যাপে আপনি 2টা জেলপোর্ট বসাবেন। এটা কেন বসাবেন, আপনি তো শুধু নরমাল পানি দিয়ে ঠান্ডা বাতাসটা পাচ্ছেনই। আপনি যদি মনে করেন আমার আরো ঠান্ডা দরকার, এসির চেয়েও বেশি ঠান্ডা দরকার, তাইলে আপনি কি করবেন, এটার ভিতরে পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আপনি রিফ্রিজারে রেখে দিবেন। রেখে দিলে এটার ভিতরে আইসটা জমা হবে। আইসটা জমা হওয়ার পরে 2টা জেলপোর্ট এখানে 2টা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আপনি এখানে লাগিয়ে দিয়ে আপনি স্টার্ট করে দিলেন, পাওয়ারটা অন করে দিবেন। দেখো আপনি স্পিডে দিয়ে দিবেন। এখন দেখেন এটা চালু হয়ে গেছে, বাতাসে প্রচুর স্পিড। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন আমি এখন এসির চেয়ে বেশি ঠান্ডা শীতল বাতাসটা ইউজ করবো, সেক্ষেত্রে আপনি যে এই জিনিসটা এখানে দিচ্ছেন, এটা ইউজ করার জন্য আপনি এখানে কুলিংটা ইউজ করতে হবে। খুলে রাখেন, খুলে তারপর দেন। এই দেখেন আমি কুলিং এ দিলাম না, এখানে উপরে ফানি উঠবে, বা এটা তো খালি, এটা উপরের দিকে উঠে যাবে। এই দেখেন পানি উঠতেছে, পানি উপরে উঠতেছে। ঠিক আছে, এখন এই জেলপোর্টে যখন ভিতরে পানি থাকবে, আইস থাকবে, তখন তো এটা নিচে পড়ে থাকবে। পানির কারণে খালি থাকার কারণে উপর দিকে উঠতেছে। এই দেখেন, তবে এটা সরাই দেয় বোঝানোর জন্য, জাস্ট এটা বললাম। আপনি এখানে 2টা জেলপোর্ট ইউজ করবেন, এসির চেয়ে বেশি ঠান্ডা বাতাসটা পাবেন ভাই। এটা এমন একটা এয়ার কুলার, এটা ফিউচার যদি আমি বলি সারাদিন বলতে পারবো, বলে শেষ করতে পারবো না, শেষ করা যাবে না, এত ভালো একটা এয়ার কুলার। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। আচ্ছা, এরপরে কি দেখাবেন? আচ্ছা, এখানে দেখেন এই যে আমি কুলিং এ দিলাম, কুলিং এ দেওয়ার কারণে পানিটা কিন্তু নিচের থেকে উপরে উঠছে। এটা এই যে ট্যাঙ্কি, এখানে পানিটা রিজার্ভ আছে। এই পানিটা আপনি কোন দিক দিয়ে দিবেন সেটা যদি আমি আপনাকে একটু দেখাই। উপর দিয়েও দেওয়া যাবে, নিচ দিয়েও দেওয়া যাবে। হ্যাঁ, পানিটা আপনি উপর থেকে এখান থেকেও দিতে পারবেন। আচ্ছা, তারপরে চাইলে আপনার
এখান থেকেও দিতে পারবেন, নিচ থেকেও দিতে হ্যাঁ পারবো। এখানে দেওয়ার পরে এখানে পানিটা রিজার্ভ থাকবে হলো আচ্ছা। টাঙ্কিতে 28 লিটার। আচ্ছা 6 থেকে 7 দিন পর। 7 দিন আর পানিটা যদি চেঞ্জ করতে চান আপনি নতুন পানি দিবেন, এই জাস্ট এই ওয়াশারটা খুলে নিলে পানিটা বের হয়ে যাবে। আচ্ছা তারপরে নতুন পানি আবার এখান থেকে দিতে পারবেন। এই দিক থেকে দিতে হ্যাঁ, পারবো। আরেকটা সুবিধা হলো এটা তিনও সাইডে হানিকম পেড আছে। তিনও সাইড? হ্যাঁ, এখানে একটা হানিকম পেডটা কিন্তু অনেক মোটা ভাই। আচ্ছা, অনেক মজবুত। এখানে একটা, দুইটা, তারপরে আছে এখানে একটা, এই দেখেন তিনটা। হ্যাঁ, কোন এয়ার কুলার কিন্তু তিন সাইডে হানিকম পেড থাকে না। গরম বাতাসটা কিভাবে টানে সেটা এখন একটা জিনিস বলি, আপনার রুমে যখন এটা চালাবেন, আপনার রুমে গরম পাত দেখো, এখানে দেখেন এটা কিন্তু আমাদের রানিং আছে 32 ডিগ্রি। 32, এটা কিন্তু 29। তার কারণ এটা আমরা কুলিংটা ইউজ করতেছি, পানি দিয়েছি। হ্যাঁ, পানি যে কারণে এটা কিন্তু আপনার গরম রুমের গরমটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে আসছে অলরেডি, মানে তাপটা কমে আসে আপনার টেম্পারেচার কমে নিয়ে আসতেছে। এটার জন্য এটা তো 29 শো করতেছে, এটা কিন্তু 32 শো করতেছে। ঠিক আছে? হ্যাঁ, এখন রুমের গরম বাতাসটা সে কিভাবে টাইনা নেয় সেটা যদি আমি আপনাকে একটু দেখাই। এই দেখেন, ওকে ওকে, এই দেখেন আমি যে মিস্টার চালু করে দিলাম বোঝানোর জন্য জাস্ট। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে ধুমাটা সে কিভাবে টাইনা নিচ্ছে, দেখেন টেনে নিয়ে যাচ্ছে, কিভাবে টেনে নিচ্ছে। এটা হলো মনে করেন আপনার রুমের গরম তাপটাকে সে ঠিক এইভাবে টানবে, বুঝাচ্ছি। এটা তো আমরা এক সাইডে দেখাচ্ছি, আপনার তিন সাইড দিয়ে সে টানবে, তিন সাইড দিয়ে টানার পরে গরম বাতাসটা সে ঠান্ডা শীতল করে সামনে দিয়ে শীতল বাতাসটা দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তবে এটা করতে হলে আপনাকে অবশ্যই কুলিং ইউজ করতে হবে। কুলিংটা ইউজ, হ্যাঁ, পানি দেওয়ার পরে কুলিং এ দিয়ে দিবেন, সে রুমের গরমটাকে সে টেনে নেবে। রিমোটটা একটু দেখাই দিবেন। আর যদি কুলিংটা না ইউজ করেন তাহলে আপনার এরকম গরম তাপটাকে সে টানবে না, কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা আপনি পাবেন, নরমাল ঠান্ডাটা পাবেন। জি, আচ্ছা। তো আমরা এই দেখেন এটা জাস্ট রিমোট আছে। এখন রিমোটে কিভাবে চালাবেন সেটা আমি একটু দেখাই দিব আপনাকে। ওকে, ঠিক আছে? এটা একটু অফ করে দিলাম, সে কিছু কথা বলবো। আচ্ছা, এখন আমরা তো এই যে ম্যানুয়ালে দেখাইলাম আপনি কিভাবে চালাবেন, এখন আমি রিমোট দিয়ে দেখাচ্ছি আপনাকে। এই যে রিমোট দিয়ে অফ করে দিলাম, আবার এই যে রিমোট দিয়ে চালু করলাম, দেখেন। আচ্ছা, এই দিয়ে স্পিড দিতেছে 1 2 3। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু দেখাই, চালায়। এই দেখেন বাতাসের স্পিডটা দেখেন ভাই, স্পিড দেখেন। এখন আরেকটা জিনিস দেখা যায় ভাই, বাতাসের ফ্লোটা দেখেন আপনি। এই যে আমি এটা একটু অফ করে দিই, বাতাসের ফ্লো কানে কথা ঠিক মতো বলা যাবে না। আচ্ছা, এটা দিয়ে আমি এটা বুঝাই দিই। হ্যাঁ, স্পিডটা কেমন সেটা তো আমরা বুঝাই দিলাম। এখন এটা আপনি ম্যানুয়ালে কিভাবে চালাবেন, রিমোটে কিভাবে চালাবেন, রিমোটে চালাতে গেলে এগুলো চালু হয়ে যাবে, জাস্ট ম্যানুয়ালে বুঝাই দিচ্ছি। এই যে পাওয়ারটা আমি অন করে দিলাম, স্পিড দেখেন এলো 3। এখানে যখন আসবে তখন 3 স্পিড চালু হয়ে যাবে। এখানে টাইম দিতে পারবেন, এই যে টাইমটা কিন্তু রিমোটে লেখা আছে টাইম। ঠিক আছে? আপনি যখন টাইমে দিবেন, এই দেখেন কত ঘন্টা দিতে পারবেন, সর্বোচ্চ 12 ঘন্টা দেওয়া যাবে, এর উপরে দেওয়া যাবে না। আপনি 12 ঘন্টা যদি সেটআপ করে দেন, 12 ঘন্টা পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন যে কুলিং অপশন, পানি দেওয়ার পরে কুলিং দিবেন, এসি চো ঠান্ডা বাতাসটা আপনি পাবেন। তারপরে হলো ব্রিজে যখন আপনি দিবেন তখন সাউন্ডলেস, মানে কি বাতাসে যে শব্দটা থাকবে না, বাতাস স্পিড সেমই থাকবে, সাউন্ডলেস থাকবে। এটা হলো সুইং এ দিলে সুবিধাটা কি, এই দেখেন সুইং এর সুবিধাটা কি সেটা আমি একটু দেখা দিচ্ছি আপনাকে। এই দেখেন ভিতরে নিয়ে এটা ঘুরতেছে ভাই, এই দেখেন একবার ডাইনে যাইতেছে, বামে আসতেছে, একবার ডাইনে যাইতেছে, ডান বাম করতেছে। হ্যাঁ, এটা সুবিধা হলো আমরা যখন একটা এয়ার কুলার সামনে যদি কোনো লোক বসে সামনাসামনি, এটা তো ডাইরেক্টলি চলে আসে, ডাইরেক্ট বাতাসটা আসবে। যারা ডাইনে বামে থাকবে তারা কিন্তু বাতাসটা পাবে না। সেক্ষেত্রে একটা সুইং সিস্টেম আছে, ডাইনে বামে যারাই থাকুক না কেন সবাই বাতাসটা পাবে। আচ্ছা আচ্ছা, এটা সুবিধা হলো ভাই এখানে যে এটা ফিচার সম্পর্কে বললাম তো ভাই অনেক। ঠিক আছে? এবার আমরা পাশাপাশি কিন্তু এসি রিসিয়ার, এটা তো এসি আর কুলার, যেটা আমরা দেখে যে কারেন্টে চলবে, শুধু কারেন্ট ছাড়া কিন্তু এটা চলবে না। ঠিক আছে? তো যেগুলো এসি ডিসি কারেন্ট ছাড়া আপনি চালাইতে পারবেন, সেইগুলো কিছু কোম্পানি আমরা একটু দেখাই এই ভিডিওতে। যেমন এটা হলো নোভা কোম্পানি, এটা কালার হয় দুইটা। এই দেখেন আমি যদি আপনাকে একটু দেখাই, দুইটা কালার। এটা হলো ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার, যেখানে পানিটা রিজার্ভ থাকবে। আর এটা হলো সম্পূর্ণ ডিজিটাল, এটা হলো নোভা ব্র্যান্ডের ডিজিটাল, এটা মডেল নাম্বার হলো 925। আমি যে এটা বক্সটা যদি আপনাকে একটু দেখাই দিই, এই যে হলো বক্সটা, মডেল নাম্বার 925, কালার হয় দুইটা, এই একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার। জি, আপনি কালার যেটা নেন দেওয়া যাবে। এবং এটা কয় ঘন্টা আপনার কোন স্পিডে চালাতে পারবেন এখানে দেখেন লেখা আছে। 2.5 ঘন্টা হলো হাই স্পিডে, মিডিয়ামে 5 ঘন্টা, লো স্পিডে 7 ঘন্টা চালাতে পারবেন, চালানো যাবে। জি, তো এটা হলো বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য একটা ব্র্যান্ড নোভা কোম্পানি। এটা হলো কারেন্ট ছাড়া, কারেন্টে আপনি 24 ঘন্টা চালান, অসুবিধা নাই। এটা হলো 12 ভোল্টে 4.5 এম্পিয়ারের ব্যাটারি ভাই, 4.5 এম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, এটা আমি একটু চালাই আপনাকে দেখাই। জাস্ট এখানে একটা সুইচ আছে, সুইচটাকে আপনাকে অন করে নিতে হবে। অন করে নিলাম, এখানে পাওয়ার আসলো, পাওয়ারটা দিয়ে দিলাম, স্পিড থাকবে 1 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, এখন আপনি যে কুলিং এ দেন, যেটা পানি দেওয়া নাই, আমি কুলিং এ দেইনি। ঠিক আছে? জাস্ট কুলিং, পানি দেওয়ার পরে কুলিং দিবেন, ঠান্ডা শীতল বাতাসটা পাবেন। এখানে টাইমার দেওয়া আছে, আপনি টাইম কয় ঘন্টা দিবেন, 9 ঘন্টা টাইম সেট আপ করতে পারবেন। আচ্ছা, কারেন্ট ছাড়া একটা না 9 ঘন্টা আপনি চালাইতে পারবেন টাইম সেট আপ করে। ঠিক আছে? তো এখানে আপনার কিভাবে চালাবেন সেটা আমরা দেখাই, এটার সাথে কিন্তু রিমোট থাকবে। আচ্ছা, রিমোট আছে, রিমোটে চালাইতে পারবেন, ম্যানুয়ালও চালাইতে পারবেন। ওকে,
আর এটা হলো টাঙ্কিটা হলো এখানে পিছনে টাঙ্কি আছে, এই যে টাঙ্কিটা আপনারা সেখান থেকে খুলে পানি এখানে দিয়ে দিবেন। হানিকম প্যাডও আছে, হানিকম প্যাড দাও আছে, এটা কিন্তু আবার এক সাইডে। এটা ওয়ারেন্টি কি দিচ্ছেন? এটা ওয়ারেন্টি থাকলে 5 বছর। 5 বছর। 5 বছর। আবার একটা সুবিধা হলো অনেক জায়গা আছে কারেন্টের লাইন নাই, সোলার থেকে ইউজ করে, সোলার থেকে চার্জ দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি বাসায় সোলার থাকে, সোলার থেকে এটা চার্জ দিতে পারবেন। আচ্ছা, চার্জ দিয়ে সোলারের মাধ্যমে এটা আপনি চালাতে পারবেন। এটা চালাবেন, হ্যাঁ, এই একটা সুবিধা আছে। ওকে, তাহলে এয়ার কুলার রিচার্জেবল দেখাইলাম, এখন রিচার্জেবল একটা ফ্যান দেখাবো আমরা নাকি? জি, এটা হলো নোভা কোম্পানি দেখালাম রিচার্জেবল এয়ার কুলার। দামটা একটু বলে দেই। আচ্ছা, এটা প্রাইস থাকবে আমরা ডিসকাউন্ট প্রাইস মাত্র 11,500 টাকা। 11,500 ডেলিভারি চার্জ? ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, প্রবাসী ভাইদের জন্য কোনো অ্যাডভান্স লাগবে না। এটা দেখালাম নোভা কোম্পানি, দুইটা কালার, সাথে পায়া আছে, চাকা আছে, এক রুমেতে চাইলে আপনি আর রুমে নিতে পারবেন। আচ্ছা, গেল এটা। পাশাপাশি এসিডিসি আর একটা ব্র্যান্ড আমরা একটু দেখাই যদি আপনাকে। এটা হলো মিয়াকো ব্র্যান্ডের, মিয়াকো কোম্পানি, ঠিক আছে? এটা আপনার, এটার সাথে আপনার চাকা থাকবে, চাইলে আপনি এক রুম থেকে আর রুমে নিতে পারবেন। আচ্ছা, এটা রিচার্জেবল এয়ার কুলার, এটার প্রাইস কত দিবেন ভাই? এটা দামটা আমরা বলে দিচ্ছি। এটা ক্যাপাসিটি হলো 8 লিটার, পানি রিজার্ভ থাকবে 8 লিটার। এটা হলো 12 ভোল্টের 7 এম্পিয়ারের ব্যাটারি, মানে বড় ব্যাটারি। আচ্ছা, পাওয়ারটা অনেক বেশি। এটা ফুল স্পিডে চলবে হলে আপনার 4 ঘন্টা, মিডিয়ামে 6 ঘন্টা, লো স্পিডে আপনার 8 ঘন্টা চালাতে পারবেন। 8 ঘন্টা চলবে। যে এটা যে ফিচার কিছু দেখে আপনাকে, এই দেখেন, এটা লাইট আছে। হ্যাঁ, আমি জাস্ট লাইটটা অফ করে দিলাম। এই হলো স্পিড, দেখেন 1 থেকে 3 পর্যন্ত। আবার এখানে চাইলে আপনি টাইম সেটআপ করতে পারবেন। সুইং সিস্টেম আছে, এটা যে এরকম সুইং আছে, এটা সেরকম সুইং সিস্টেম আছে। সুইং আছে, জি। আবার কুলিং অপশন আছে, পানি দিয়ে কুলিং এ দিবেন, ঠান্ডা শীতল বাতাসটা পাবেন। এটার প্রাইস কত থাকবে? এটার দাম থাকবে মাত্র 14,350 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি? ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। আচ্ছা, ঠিক আছে। এগুলোর প্রাইস কত থাকবে ভাই? আচ্ছা, এখন আমরা বিশনের দামটা আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, বিশনের প্রাইসটা বলে দিচ্ছি। তার আগে আমরা আরেকটা জিনিস দেখাই, যেহেতু আমরা এই ফ্যানটা দেখাইলাম, এটা কি যে ফিউচার আছে, এই দেখেন, আমি একটু এটা লাগাই দিচ্ছি। এটা লাগাই দিলাম, এটা আমি অন করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু লাইট আছে, লাইট ইউজ করতে পারবেন, চাইলে এক রুম থেকে আর রুমে নিতে পারবেন। গেল এটা স্পিড হলো 1 থেকে 9 পর্যন্ত। এই দেখেন, 1 থেকে 9 পর্যন্ত, এবং বাতাসটা একদম ঠান্ডা শীতল বাতাস। এটা চাইলে আপনি মুভিং করে ইউজ করতে পারবেন। এই একটা সুবিধা আছে। এবং আপনি যখন মিষ্টি ইউজ করবেন, ঠান্ডা বাতাসটা আরো বেড়ে যাবে। এটা আপনি মিষ্টি এখন ছেড়ে দিলাম। তো এটা হলো 12 ভোল্টের 4.5 এম্পিয়ার একটা ব্যাটারি। এটা পিছনে একটা 2 লিটার ট্যাঙ্কি থাকবে, এখানে পানি দিবেন, পানি দেওয়ার পর আপনি মিষ্টি ইউজ করতে পারবেন। পানি না দিলে মিষ্টি ইউজ করা যাবে না। আচ্ছা, তো এটাও আপনার সোলার থেকে চার্জ দিতে পারবেন। এটা দাম কত থাকবে? এটা দাম থাকবে মাত্র 10,500 টাকা। 10,500। জি, এটা আমরা অফ করে দিই। ডেলিভারি চার্জ ফ্রি, সাথে রিমোটও থাকবে। জি। তো আমরা এয়ার কুলার দাম বলে দিচ্ছি। এটা 11,500 হলো নোভারটা, আর মিয়াকোটার দাম হলো 14,350 টাকা। আচ্ছা। আর বিশনের যে এয়ার কুলারটা আমরা দেখাইলাম এখন, এসি এয়ার কুলার, যেটা নিয়ে আমরা শুরু থেকে কথা বলছি, এটা 45 লিটার যারা নিবেন, দাম থাকবে 13,950 টাকা। আর যারা আপনার 35 লিটারটা নিবেন, এই হলো 35 লিটার, এটা বোঝানোর জন্য আমি একটু ওটা দিয়ে দেখেন, এই হলো ফুল মেজারমেন্ট, ঠিক আছে? এটা থাকবে 12,950। ডেলিভারি চার্জ ফ্রি, প্রবাসী ভাইদের জন্য 1 টাকা অ্যাডভান্স লাগবে না। আর দেশি ভাইদের জন্য যারা ঢাকার সিটির বাইরে থেকে অর্ডার করবেন, তারা অর্ডার কনফার্ম করার জন্য শুধু 350 টাকা দিয়ে অ্যাডভান্স করবেন। কারণ অনেকে আমাদের দেশে ফেক অর্ডার করে, মাল যাওয়ার পরে অর্ডার দিয়ে মাল রিসিভ করে না। এটার জন্য মূলত আমরা টাকাটা নিতেছি, ঠিক আছে? আর যারা ঢাকা সিটি থেকে অর্ডার করবেন, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে, প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিয়ে দিবেন। সরাসরি কোথায় আসবো? আচ্ছা, আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দিই। আমাদের শপের নাম যদি আমরা একটু দেখাই, মুক্তার এন্টারপ্রাইজ, ঠিক আছে ভাই? আস্থার আরেক নাম, ঠিক আছে? বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। এবং আমাদের অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের 2য় তলা, শপ নাম্বার হলো 3। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। যদি আসতে না পারেন, অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন।